গোপনে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ইরানের সরাসরি যুদ্ধে অংশ নিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। ২৯ মে দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর প্রথম দিক থেকে আমিরাত ইরানের বিভিন্ন কৌশলগত স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এমনকি যুদ্ধবিরতির সময়ও কিছু হামলা অব্যাহত ছিল। অথচ যুদ্ধ শুরু হওয়ার পর পারস্য উপসাগরীয় দেশগুলো প্রকাশ্যেই দাবি করেছিল, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না। কিন্তু প্রতিবেদনে উঠে এসেছে, যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সেই অবস্থান থেকে পুরোপুরি সরে আসে আবুধাবি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, হরমুজ প্রণালীর কেশম ও আবু মুসা দ্বীপ, বন্দর আব্বাস, লাভান দ্বীপের তেল শোধনাগার এবং আসালুয়েহ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল এসব হামলার লক্ষ্য। এসব অভিযানে ইসরায়েল গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে বলে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে। অন্যদিকে ইরান পাল্টা প্রতিক্রিয়ায় উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন শহর, বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। প্রতিবেদনে বলা হয়, এর বড় একটি ধাক্কা সহ্য করতে হয়েছে আমিরাতকে, যেখানে হাজারেরও বেশি ড্রোন ও মিসাইল আঘাত হানে বলে দাবি করা হয়েছিল। এছাড়া প্রতিবেদনে উপসাগরীয় দেশগুলোর মধ্যে মতপার্থক্যও সামনে আনা হয়েছে। সৌদি আরব নাকি এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করেছিল, যাতে আমিরাতকে সামরিক অভিযান থেকে বিরত রাখা হয়। তবে আবুধাবি পরে ওপেক থেকে বেরিয়ে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করে বলে উল্লেখ করা হয়েছে। সংঘাতের ফলে অঞ্চলটিতে অর্থনৈতিক অস্থিরতা তৈরি হয়, বিশেষ করে জ্বালানি খাত, বিমান চলাচল ও শেয়ার বাজারে বড় ধরনের ক্ষতির কথা বলা হয়েছে। পরিস্থিতি অবনতির পর আমিরাত কিছুটা কূটনৈতিক সমাধানের দিকে ঝুঁকছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।